দেখেন এই যে সাকিব ভাই আজকে একটা ভিডিও বার্তা দিল যে তার সুস্থতা কামনা করে। যতই দূরত্ব থাক মন কাঁদবেই, মন চাইবই। অসুস্থ থাকলে হয়তো বা মানতে পারতাম, কিন্তু একদম সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে ওইভাবে কতটা ভয়াবহ অবস্থা ছিলেন তামিম ইকবাল। আল্লাহ কাছে দোয়া ছাড়া কিছুই নাই এখন। গোটা দিন জুড়েই তামিমের জন্য দর্শকরা আসলে দোয়া করেছেন, তামিমের অবস্থা কেমন সেটি জানার চেষ্টা করেছেন। অনেক ভক্ত সমর্থক এসেছেন, গোটা দিন জুড়ে গণমাধ্যম কর্মীরাও ছিলাম আমরা। এবং দিন শেষে যখন হসপিটালে কেউ নাই, এত রাতেও আসলে টাইগার শোয়েব রয়েছেন, বাংলাদেশ ক্রিকেটের আইকনিক ফ্যান। শোয়েবের কাছে জানতে চাইবো তামিমের এই যে হার্ট অ্যাটাক হওয়া গোটা দিনটা কেমন ছিল আসলে, একজন ফ্যান হিসেবে কতটা ইমোশনাল আসলে। এটা সবার জন্য একটা খুব খারাপ সংবাদ। আপনি যে অনুভূতি, হয়তো গণমাধ্যমে আছেন, সবারই আসলে একই রকম অনুভূতি। কারণ একজন সুস্থ মানুষ এভাবে অসুস্থ হয়ে যাওয়া, এটা আসলে মেনে নেওয়ার মতো না। যদি অসুস্থ থাকতেন তাহলে ওটা কথা ছিল, কিন্তু যিনি মাঠে টস দিলেন কিছুক্ষণ পরে খেলবেন, তিনি আবারও একা একা মেডিকেলে আসলেন। মানে আবারও ঢাকা যাবেন, বিমান করলেন, হেলিকপ্টার। তা যখন মুখ দিয়ে তার কিছুটা বেরিয়েছিল, তখন আসলে বোঝা যেতেছিল যে কতটা ভয়াবহ অবস্থায় ছিলেন তামিম ইকবাল। তা সেদিক থেকে এতই আসলে শুভকামনা তার জন্য। তাদের সুস্থতা কামনা করি তার। এটি আসলে আল্লাহর কাছে দোয়া ছাড়া কিছুই নাই এখন। খবরটা যখন প্রথম শুনেছিলেন তখন কতটুকু আসলে আপনার জন্য ইমোশনাল ছিল কথা। এটা অবশ্যই খারাপ সময়। এটা মানে স্পোর্টসম্যান, আর আহ, এত বড় একজন ব্যক্তি তিনি। আহ, অবশ্যই খারাপ ছিল, অনেক বেশি খারাপ লাগতেছিল। কারণ ওই বললাম যে অসুস্থ থাকলে হয়তো বা মানতে পারতাম, কিন্তু একদম সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে ওইভাবে। আর একবারে খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। খুবই একটা ভয় ছিল যে আসলেই আহ, সবাই ভয় পেতেছিল যে আসলে কি হইতে পারে, কি হইতে পারে। আর স্ট্রোক কেউ করলে আসলে সেখান থেকে খুব কম মানুষ ফেরত আসে। সেখান থেকে আল্লাহর রহমতে, আল্লাহর অনেক রহমত যে তিনি মানে এখন ভালো আছে, সুস্থ আছে, এবং খুব তাড়াতাড়ি হয়তো বা তিনি রিলিজ পাবেন, সেই শুভকামনা করি। আরেকটা ব্যাপার, তামিম তো এর আগে আমরা অনেকবার দেখেছি যে অসহায় মানুষদের আসলে হেল্প করছেন। এমন একজন রোগী ছিল যার বাবার ওই হার্টের রিং বসানোর জন্য তিনি হেল্প করেছেন। তামিম বারংবার এমন হেল্প করে থাকেন। আজকে তামিমের হার্টে যখন রিংটা বসানো হলো, তামিমের প্রতি নিশ্চয়ই আল্লাহর একটা রহমতও ছিল। এই যে ভক্তদের এত ভালোবাসা, তামিমের যে এত দানশীলতা, এরও একটা প্রতিদান নিশ্চয়ই তামিম পেয়েছেন নাকি। অবশ্যই দেখেন এখানে অনেকে আসছে, যারা বগুড়া থেকে, ময়মনসিংহ থেকে অনেকে আছে, যে এই রোজার ভিতরে, রোজা থেকে ভালোবাসা, এটা ভালোবাসা। তাদের সাথে কোনো ব্লাড কালেকশন নাই, তাদের সাথে কোনো আত্মীয়তা নাই, জীবনে তার সাথে, তামিমের সাথে জীবনে দেখা হয় নাই তাদের। সেই ধরনের মানুষ আসলে এই শুধুমাত্র ভালোবাসা টানে এত দূরে চলে আসছে। দেখেন এই রাতে অনেকেই আশেপাশে অনেকেই নাই, কিন্তু তারা আছে। এটাই আসলে দিন শেষে ভালোবাসা। যে যেটা কর্ম করবো আসে ওটাই আল্লাহ আবার ফেরত দেয়। তা ভালোবাসা দিন শেষে ভাই। আহ, দিন শেষে আমরা সবাই তো চাইবো যে তামিম হ্যাঁ, যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে হ্যাঁ, আসে। হ্যাঁ। ওটাই আসলে দেশবাসীর কাছে, সবার কাছে সবাই দোয়া করতেছেন, সবাই প্রার্থনা করতেছেন যে তিনি যেন ভালোভাবে ফিরত আসতে পারেন, ভালো যেন সুস্থ হয়ে যায়। তা আমিও আসলেই চাই, যারা হয়তো মনে গেছে তামিম ভাইকে পছন্দ না করতে পারেন, অপছন্দ থাকতে পারে, তাদেরকেও বলবো যে দোয়া করেন তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন। দেখেন এই যে সাকিব ভাই আজকে একটা ভিডিও বার্তা দিল যে তার সুস্থতা কামনা করে। আসলে এইটাই দিন শেষে যতই দূরত্ব থাক মন কাঁদবেই, মন চাইবই। এটাই আসলে দিন শেষে।